দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও আলোচনার কেন্দ্রে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যু। তার মৃত্যুর খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছেন, বাংলাদেশের তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস ছিলেন এই নেতা। শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমে জায়গা করে নিয়েছে। এসব খবর বলা হচ্ছে 2024 সালে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে তার অগ্রণী ভূমিকার কথা। কাতার ভিত্তিক আল জাজিরার বৃহস্পতিবারই হাদীর মৃত্যুর খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, গত বছরের বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের প্রভাবশালী নেতা গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। বিভিন্ন গণমাধ্যমে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। দ্য হিন্দুর শিরোনামে বলা হয়েছে, সিঙ্গাপুরের হাসপাতালে হাদীর মৃত্যুর পর বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে। হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে তাকে বাংলাদেশি ছাত্র অভ্যুত্থান নেতা হিসেবে উল্লেখ করেছে। দ্য অস্ট্রেলিয়ান জানিয়েছে, শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে অগ্রণী ভূমিকার কারণে হাদী তরুণদের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠছিলেন। ডয়েচে ভেলে জানায়, তার মৃত্যুর ঘোষণার পর বিক্ষোভকারীরা হত্যাকারীদের গ্রেফতারের দাবি তুলেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, হাদী ছিলেন ভারতের স্পষ্টভাষী সমালোচক। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুতকারী যুব আন্দোলনের একজন বিশিষ্ট নেতা শরীফ ওসমান হাদীর মৃত্যুর পর বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গণমাধ্যম দ্য গার্ডিয়ানের শিরোনামে বলা হয়েছে, বাংলাদেশে গণতন্ত্রপন্থী নেতার হাসপাতালে মৃত্যুর পর সহিংস বিক্ষোভ। এতে বলা হয়েছে, শুক্রবার ভোরে বাংলাদেশের রাজধানীতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। রয়টার্স, সিএনএন, আল আরাবিয়া, সিএনএ, দ্য সান মালয়েশিয়া ছাড়াও পাকিস্তানের ডন, জিও নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউন এবং ভারতের দ্য টেলিগ্রাফ ও এনডিটিভিও গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে এই খবর। ফয়সাল মোর্শেদ, নাগরিক।